কতদিন পর, অনেক দিন পর মনে হচ্ছে মনে করার দিনও মনে, বয়স তো দিনে দিনে অনেক। এই মাঠে যখন 91 সালে বক্তব্য দিয়েছিলাম তখন ছিলাম অনেক তরুণ, আর 2025 সালের আজকের মাসের শেষ দিকে এসে আমার সবচেয়ে প্রিয় লোক যাদেরকে 2-4 জনকে দেখতে পাচ্ছি এখনো জীবিত আছে, এবং এই সমাবেশে একটাও তরুণ লোক খুব কম। কারণ বিশ্বাস আপনাদের এত গভীর, ঈমান এত জোর আপনাদের, তারই প্রমাণ দিলেন আজকে আমিনুল্লাহ বিলসি সাহেব ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র রোজার দিনে কেউ কিন্তু ঘরের খাওয়া ছেড়ে সাধারণত বাইরে ইফতার করে, নিজের স্ত্রীর হাতে, ছেলের বউর হাতে, মেয়ের হাতে সুন্দর কম তেল দিয়া ভাজা পোড়া খাওয়া, আর বাইরে এসে বাবুর্চির হাতে রান্না খাওয়াটা অনেকেই পছন্দ করে। তাই আজকে তবুও আমি আজকে 7 দিন এলাকায় 7টা ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমি অত্যন্ত আপ্লুত এবং কি দিয়ে আপনাদেরকে মাগরিবের আজানের আগে দিয়ে সন্তুষ্ট করবো সে ভাষা। আপনারা একজন সত্যিকারের খাঁটি মানুষ, আজকে আরেকবার প্রমাণ করে দিলেন। 1991 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্কুল, এই মাদ্রাসা কেন্দ্রে আপনারা তখনকার বলিষ্ঠ লোক ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবকে পরাজিত করে সেদিন আমাকে এমপি বানিয়েছে। আজকে সেই পুরান দিনের কথাগুলো মনে পড়ে। এই কারণে আবারও আজকে 16 বছরের অত্যাচার, 16 বছরের অবিচার, 16 বছরে কুতুবুরহানের মাস্তানি, 16 বছরে কুতুবুরহাট স্কুলে যখন আমি মিটিং করতে আসলাম তখনকার মাস্তানি সব কিছুর পর আবার একটা সুন্দর মন নিয়ে ভয় ভীতি উপেক্ষা করে আজকে এই মাদ্রাসা ময়দানে সকল ভোটার এখানে উপস্থিত, আপনারা উপস্থিত দেখে আমার মনে পড়ল 1991 সালে পর সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শাসনভার যখন গ্রহণ করেছিলেন, আপনাদের সেই লোকগুলো আমাকে ভোট দিয়ে অংশীদারিত্ব হয়েছিল ব্যারিস্টার মওদুদ আহমদের মতো একজন বলিষ্ঠ ব্যক্তিকে পরাজিত। আজকে মনের মধ্যে কোনো ভয়, আজকে আওয়ামী লীগ নাই, আজকে সন্ত্রাসী মামুন নাই, আজকে যারা চেয়ারম্যানের নামে এলাকায় সন্ত্রাস করেছে, মামলা করার পর মামলার বাদী বিএনপি করে টাকা খাইয়া উইথড্র করে দেয়, সেই লোক আছে এখানে। আজকে আপনাদের সাহস, আমার এই 72 বছরে 25 বছরের সজীবের বয়সের মতো আজকে আপনারা আমাকে জওয়ান করে দিয়েছেন। আজকে এখানে উপস্থিত লড়াই করতে পারবো। 16 বছর লড়াই করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে,
কুথুরাবেলায় আসলে আমি স্কুল মিটিং এ চুরি করে আসতে হতো, স্কুল গেটে মাস্তানি করত, আমার গায়ের উপর উঠারও চেষ্টা করেছিল সেদিন। এখন নাকি চিটগং থাকে, সময় আসবে আইনের হাতে আপনাকে উঠানো হবে বেশি দিন। আজকে একটা মনে কষ্ট আমার খুব, আমি কথা শুনেন ভালো লাগে শুনতে, আমার নিজের কথা একটাও বলবো, বরং আমি খুব মনে কষ্ট পেয়েছি কিছু যুব নেতা, কিছু আপনাদের আমিরুল্লাহ বিসি সহ বক্তারা আমাকে ধানের শীষে যদি তারেক রহমান নমিনেশন দিয়ে ভোট দেওয়ার আবেদন করেছে, করতেই পারে, যার সাথে আজকে 20 বছর ঘর করেছি, যাকে ছাত্র জীবন থেকে গড়ে তুলেছি, সে তো একজনের পক্ষে কথা বলতেই, তাতেও আমি সন্তুষ্ট নই। আমি সন্তুষ্ট একজনের কাছে, যিনি আল্লাহ পাক রাসূলের কাছে। আমি সন্তুষ্ট একজনের কাছে, আমার নেতা শহীদ জিয়া দেশকে স্বাধীন করে দিয়েছে। আমি সন্তুষ্ট একজনের কাছে, যে নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ব্যারিস্টার মওদুদের বিরুদ্ধে মনোনয়ন দিয়ে ধানের শীষ নিয়ে এই নবীপুর স্কুল মাঠে ভোট করার জন্য পাঠিয়েছে। আমি এখন শেষ স্তর, আমি সবচেয়ে বেশি, আমি অন্তরের চেয়ে শ্রদ্ধা করি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। চিনি এই আওয়ামী লীগ কুচক্রীর হাতে 111-এর মঈন ফখরুদ্দিনের ষড়যন্ত্রে বিনা কারণে গ্রেপ্তার হয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সেই লোকটি লন্ডনে বেশি 16 বছর আমাদেরকে সাহস জুগিয়ে এই সরকারের শেখ হাসিনাকে হিন্দুস্তানে পালিয়ে যেতে বাধ্য করে। আমি সবচেয়ে আপনাদের কাছে বিনি, পরপর 5 বার আপনারা আমাকে এমপি করেছেন, একবারও হারান নাই, হারি নাই। আমার কোনো গুণ না, গুণ ছিল কার? ধানের শীষ শহীদ জিয়া খালেদা জিয়া, আর এখন তারেক রহমান। আমি ব্যক্তি ফারুক বড় নয়, আমাকে নিয়ে আপনার অহংকার করার দরকার নাই। আমি মরণের আগ পর্যন্ত আল্লাহ পাকের কাছে আরজ করেছি, আমি 33 বার আল্লাহর ঘরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি সেখানে আল্লাহর কাছে একটি জিনিস চেয়েছি, আমি যেন মানুষের সেবা করতে পারি। ভুল ত্রুটি আমার হতে পারে, সব সময় যে আমি সত্য বলেছি সেটাও না, কিন্তু একটা বিষয়ে আমি সত্য বলেছি। আজকে মাগরিবের আজানের আগে আপনাদের সামনে বলে যাব, একটি সত্য বলেছি, আগে আমার সে মার, তারপরে দল, তারপরে ভারত। তাই আওয়ামী লীগ লজ্জা হয় না? চেয়ারম্যানই করছেন ডাক দিয়া, এখনো নাকি অনাগানা আছে, এখনো নাকি আমাদের কিছু নেতার সহযোগিতা, এখনো বাজারে উঠে, কোন সাহসে উঠেন? এখনো প্রকৃত জিয়া খালেদা তারেক লোকেরা এখনো মরে নাই। আমার আরো একটা দুঃখ লাগে, আজকে এই বাজারে অনেক দিন পর ঢুকলাম, দেখি যে রং বেরঙের পোস্টার, বেলুন, এটার কি বলে, প্লে কার্ড, 2-1 জনকে আমি ছবি দেখে খুব দুঃখ পেয়েছি। এরা আমার সাথে না, বিএনপির সাথে রাজনীতি করতো, এখনো করে কিনা জানি। কিসের লালসে, কিসের আশা? পদ আপনাদেরকেও দিয়ে দেখেছিলাম, পদের মূল্যায়ন করতে পারে। এখন যদি পদের জন্য অন্যের ঘাড়ে চাপিয়ে কিছু অর্থনৈতিক সহযোগিতা পান, তাতে এই লোকগুলা কোনোদিনও ভালো চোখে আপনাদেরকে দেখবে না। আপনাদেরকে বলবেন দাঁড়াও,
আওয়ামী লীগকে যেমন বলে ডাকাত আর চোর, আওয়ামী লীগের হাসিনাকে বলে লুটেরা, আওয়ামী লীগের হাসিনারে বলে ওবায়দুল কাদেরের বলে হিন্দুস্তানের কাছ থেকে তুই বাংলাদেশকে লিজ দিছিস। এটা কি তোর বাপের দেশ? এটা কি তোর বাবার দেশ? এই দেশ স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে। তোর বাবা, তোর শেখ হাসিনার বাপ তখন পাকিস্তানের হিয়া বুট্টুর সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হবার খায়েশ ছিল। সেদিন যদি শেখ মুজিব, আমরা ছাত্র যখন তোমার বাড়ির সামনে মিছিল করে যাই, আসামা দ্রবের নেতৃত্বে সেদিন বলেছিলাম আর এক মুহূর্ত দেরি না, এখনই স্বাধীনতা ঘোষণা করতে হবে। আমি কি দেশদ্রোহী হব? কি লালস, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। হয়েছিলা তো স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কদিন থাকতে পারছো? এই জন্য পারে নাই তুমি ঘুমাতে যেতে বলতে আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, বিছনা চোর। এই জন্য তুমি ক্ষমতায় থাকতে পারো নাই। 6 কোটি কম্বল আসছে, আমার কম্বলটা কোথায়? এই জন্য তুমি ক্ষমতায় থাকতে পারো নাই। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। এই জন্য তুমি ক্ষমতায় থাকতে পারো নাই। বাংলাদেশে এক দল কায়েম করেছে। সে এক দল কায়েম করার পরে তোমার বাবার পৃথিবী ছেড়ে চলে গেলেও তোমার আত্মা, তোমার বাপের প্রেতাত্মা তোমার অন্তরে ঢুকে বাংলাদেশকে 16 বছরে তছনছ করে। যে মহিলা পালায় যাতে 14টা সুটকেস নিতে পারে, এই 14টা সুটকেস মানে এক একটা সুটকেস অনেক উঁচু, যেটা গ্রাম দেশে এখনো পাওয়া যায়। যে ব্যক্তিটি ক্ষমতা থেকে বাংলাদেশে কৃষকের উৎপাদিত ট্যাক্স, এই মাস্টারদের ট্যাক্স আমার ট্যাক্স লুট করে বিদেশে নিয়ে গেছে, কানাডায় বেগম পাড়া বানাইছে। যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকা 16 বছরে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে, প্রতিবাদ করার সাহস ছিল না। এই কুতুবের হাতে আমার ছাত্র দল, যুব দল যখন প্রতিবাদ করত তখন গলা টিপে ধরতে না। এখন তোরা কোথায়? আমরা মাঠে, তোরা নাই। তাই আপনারা ধৈর্য ধরেছেন, ধৈর্যের ফল আল্লাহ দেবে। তারেক জিয়া 16 বছর ধৈর্য ধরেছে, ধৈর্যের ফল তারেক জিয়াকে আল্লাহ দেবে। আর সমর্থন দিব আমরা জনগণ। মনে করছে আর তারেক রহমান কোনোদিন আসতে হবে, মনে করছে জমাতের অনেকগুলোকে ফাঁসি দিয়ে দিয়েছি, এ দেশে আর জমাত খাড়াইতে পারে। মনে করছে আমার হিন্দুস্তানকে আমি লিজ দিয়ে দিছি, মোদি আমার বাপ, আমার ভাই, আমার আর কি বলবো, মুখ খারাপ রোজার দিন মোদি তারে বাঁচা। মোদি তুলে থেকে বাঁচাইছে, কিন্তু বাংলাদেশে থাকছে না। মোদির আশ্রয় নিয়েছ, কিন্তু প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূসের আপনারা এখনো ছিলেন। মোদি, তোমার মুদিগিরি চলবে না, হাসিনাকে বাংলাদেশে দিতেই হবে। তুমি যদি বিনা কারণে খালেদা জায়গায় কারাগারে রাখতে পারো, তুমি হাজার হাজার কোটি টাকা লুট এবং আয়না ঘর, হাজার হাজার মায়ের বুক খালি করা এবং লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদেরকে বিনা কারণে যারা জেলে রেখেছ, তার বিচার বাংলাদেশে হাসিনা তোমার হবে। এমন শক্তি নাই কি পিছনে কি খালি ছবি উঠা না, কিছু রাজনীতিতে নাই। এখন আছে মাটির ব্যবসা, চাঁদাবাজি, বোনার কাছে জানা কেউ, বোনার কাছে কেউ জানা, গ্রুপ গ্রুপ করলে কার কাছে কত পেয়ে আইব, এটা এমনি কিছু তো ভালো আছে, সব না, সবাই না। আমি প্রশ্ন করতে চাই আমিনুল্লাহ, বিসি, আজাদ মাস্টার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কাছে, এইখানে আওয়ামী লীগের চেয়ারম্যান এখনো কেন থাকে?
তাহলে কেউ পালে ওই পালার লোকগুলোকে আইডেন্টিফাই করেন, যারা এই আওয়ামী লীগকে অস্ত্র দিয়ে আবার ৭১ সালে শহীদের ঘোষিত স্বাধীনতাকে আজ অস্বীকার করেছিল। আবার দ্বিতীয় স্বাধীনতার নামে আবার মাথা ছাড়া উঠে মাথা ছাড়া দিয়ে আবার আপনারা আওয়ামী লীগের হাতে অস্ত্র দিয়ে আপনারা আবার জীবিত হবেন। বাংলার বুকে তারেক রহমানের একজন কর্মী বেঁচে থাকতে হতে দেব। আরে মসজিদের মধ্যে করেন কা না অফেন করেন, মায়ানগরের ভিতরে যায়, এটা কি বুঝান? আপনারা ক্ষমতা আসলে তারা ঘর থেকেও বেরোতে পারবে। দয়া করে ঘাটাঘাটি বেশি করেন, বেশি ঘাটাঘাটি করলে গন্ধ বেরিয়ে যাবে। সে গন্ধ আর শেষ হবে না। বাংলাদেশে শহীদ জিয়ার দল কখনো কোনোদিনও মানুষের সাথে বেইমানি করে নাই, করবেও। তাই আমার নেতারা দয়া করে লিয়াজের রাজনীতিটা চাইবেন। আমার অনেক নেতার ছেলেরা ছাত্রলীগ করে, আমার অনেক নেতারা তাদেরকে বাজারে আনে, লিস্ট করে করে চুপে চুপে আমাদের দেন, নেতাগিরি থাকবে না। যারা 16 বছর আমার মায়ের কোল খালি করেছে, যারা 16 বছরের মধ্যে 5 বছর আমার মাকে জেলে রেখেছে, যারা 16 বছরের মধ্যে 16 বছর তারেক রহমানকে জেলে রেখেছে, যারা বাংলাদেশে হাজারো কোটি টাকা লুট করেছে, যারা আয়না ঘর বানিয়ে মাসকে মাস আমাদেরকে আটক করে রেখেছে, যারা ডিবি অফিসে হারুনের ভাতের অফিস বানিয়ে আমাদেরকে নাজেহাল করেছে, যারা সংসদ ভবনের সামনে আমাদেরকে উলঙ্গ করে পিটিয়েছে, তাদের সাথে যদি কেউ সমঝোতা করেন তাদের রেহাই বাংলাদেশে। যত বড় নেতাই হন, যত বড় নেতাই হন না কেন, মনে কষ্ট নেন না। আমিনুল্লাহ বেশি শুধু নবীপুরের নেতা, সেনবাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনার কাছে আমার অনুরোধ থেকে আমার নির্বাচনের জন্য না, যারা দলকে বিভক্ত করতে চায়, যারা দলের ভাবমূর্তি নষ্ট করতে চায়, যারা দলকে মানুষের কাছে ছোট করতে চায়, তাদের লিস্ট তৈরি করে অনতিবিলম্বে আলো এবং হারুনের কাছে পাঠিয়ে দেন। তারাই আপনাদের বিচার করবে, আপনি না পারেন। স্বেচ্ছাসেবক দল পদ 2টা, 10 জন প্রার্থী হবেন, দেওয়া যাবে না। সিনিয়রিটি জুনিয়রিটি অনুসারে করেন। যুবদল বহুদিন ক্ষমতা হয়ে গেছে, ছেড়ে দিয়ে নতুনকে ছেড়ে দেয়। ছাত্র দল বহুদিন হয়ে গেছে, নতুনকে ছেড়ে দেয়। এখন কথা আসে, কারা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে পারবে এমন লোক শহীদ জিয়ার আছে। প্রিয় বন্ধুগণ, ভাত ছিটলে কবুতর আসে, বাস পাখি আসে? ভাত দিলে কবুতর আসে, বাস পাখি আসে? টাকা ছিটলে দালাল পাওয়া যায়, অরিজিনাল কর্মী পাওয়া যায়। তাই পরীক্ষিত ইমানদার, আল্লাহ রাসূলের বিশ্বাসী তারেক রহমানের অনুগত লোক দিয়ে রাজনীতি করতে চায়। সেই রাজনীতি হবে সাচ্চা, সেই রাজনীতি হবে জনগণের জন্য। আবারও যেন এমন সরকারে না আসুক যে সরকার আবার লুটপাট করবে। আর সময় নাই, অনেক কথা বলেছি, ক্ষমা করে দিবেন। হয়তোবা এই পবিত্র মাহের শেষ জুম্মা ছিল, জানি না আর কারো মুখে আল্লাহর শেষ জুম্মা পাবেন কি। সবে আল্লাহর ইচ্ছা। এত শান্ত শিষ্ট মনে আমার বক্তব্য শুনেছেন। ভুল অনেক বলতে পারি, কিন্তু মনে আক্ষেপ আছে।
16 বছরে 8.5 বছর জেলে ছিলাম। প্রিয় ভাইয়েরা, আমার মা মরে গেল, আমি জেলে, আমার মার মুখ দেখতে দেয় নাই এই আওয়ামী লীগের। তাই দুঃখ আপনাদের না, আওয়ামী লীগ আমাদের দুঃখ। এদের ছেলে মেয়ে জেলে ছিল, জমি বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে, গোলার ধান বিক্রি করে। আপনারাই তো মামলার খবর দিয়েছেন। আওয়ামী লীগ বন্ধুরা বিনা কারণে মামলা দেন না। তাই এখন প্রস্তুত হন, আমরা কিছু করব না, আইনের হাতে সমর্থন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।